যেই সময় হাসান বসরির কাছে গেল, যাওয়ার পরে হইলাম আমরা নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আইলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস খানা আমরার সামনে শুনাইলা, এইভাবে হযরতে আনাস বর্ণনা করলা। এখন আমরা আপনার কাছে ওই হাদিস খানা শোনার জন্য আবার আইলাম। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আমার কাছে এই হাদিস খানা বর্ণনা করুন, ওই সময় আরো কিছু বাকি অংশটা বয়ান করুন। কিন্তু আজকে এই জায়গার মধ্যে হযরতে আনাস থামি গেলা, তার কারণ কিতা? হযরতে আনাসে ফাউরি লিলা না, মানুষ অলস হয়ে যাব, যার কারণে বর্ণনা করলা না। তবে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে যেই সময় এই হাদিস খানা বর্ণনা করুন, এরপরে আরো একটা অংশ চারবার কথা হযরতে আনাসে বর্ণনা করুন। আমার মনে হয় হযরতে আনাসের বয়স হয়ে গেছে, হয়তোবা ভুলে গেছুন, নতুবা তুমি তাই অলস হয়ে যাবা, যার কারণে হইছুন না। তবে জানারা ওই জায়গার মধ্যে শেষ নাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর দরবার চলিয়া যাইবা। আর যাওয়ার পরে ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, আল্লাহর দেওয়া ওয়াহির মাধ্যমে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করবা। ওয়া আখিরু লাহু সাজিদা, আবার চতুর্বারের মতো পুনরায় সিজদার মধ্যে পড়ে যাবা। যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সিজদার মধ্যে পড়ে যাবা, ওই সময় আবার আল্লাহ জানাইবা ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আয় আমার হাবিব ইরফা রাসাক, আপনি মাথা উঠাক, ওয়াকুল ইসমাউ লাকা, আপনি কথা হোক, আপনার কথা শোনা হইব। ওয়াসাল তুতা, আপনি সওয়াল করক, আপনারে দান করা হইব। ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করক, গ্রহণ করা হইব। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া ফরমায়েন ফাআকুলু ইয়া রাব্বি ইযাল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর উম্মতের কথা হইন না, কেননা সব উম্মতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করিয়া বেহেশতের মধ্যে লইয়া গেছেন গিয়া, হোক সুবহানাল্লাহ। এখন আর আল্লাহর নবীর কোন উম্মত জাহান্নামের মধ্যে নাই। তখন আল্লাহ নবী জানায়, আয় আমার রব, আপনি অগ্র মানুষের পক্ষে সুপারিশ করার জন্য আমারে অনুমতি দেওয়া, যারা জীবনে একবার শুধুমাত্র পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আর নবীর উম্মতের কথা হইন না, নবীর উম্মত সারা বেহেশত গেছেন গিয়া। এখন অগ্র মানুষের কথা হইন, যারা ঈমান আনছে না, যারা মুসলমান আসলো না, কিন্তু তারা এক আল্লাহরে মানতো। অনেক সময় অনেকে এক আল্লাহ মানে, ঠিক না, এক আল্লাহ মানে বা জীবনে একবার পড়িছে আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, জীবনে একবার পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আয় আল্লাহ, ওই গুলো মানুষের পক্ষে সুপারিশ করার জন্য আমারে অনুমতি দেও, যারা জীবনে একবার পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হইতা না? ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা ফায়াকুলু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমি ওয়া আযীমতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা, আয় আমার হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার অহংকারের কসম, আমার আজমতের কসম, লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে সমস্ত মানুষে একবার পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সুপারিশের মাধ্যমে ওই সমস্ত মানুষরে আমি আল্লাহ জান্নাতি বানাইলিম, সুবহানাল্লাহ। যে নবী নিজের কথা কইনা, সব নবী হলে যে জায়গার মধ্যে নফসি নফসি করুন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী উম্মতি উম্মতি, ওই নবীর চাইতে দয়ালার কেউ কি হইতে পারে? একবার মদিনা মুনাওয়ারার মধ্যে 3 দিন হয়ে গেল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্ধান পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম হল কানতে কানতে বেকরার হয়ে গেলা, আয় আল্লাহ, না জানি ঈসা আলাইহিস সালামের মতো তোমার বন্ধুরেও নি আসমানের মধ্যে উঠাইলিলা। মদিনার ছোট ছোট ছেলেমেয়েরা কান্দে, মদিনার মহিলা হলে কান্দে, মদিনার যুবকেরা কান্দে, মদিনার বৃদ্ধরা কান্দে, সব মানুষে কান্দে। আয় আল্লাহ, তোমার বন্ধুরে কোথায় লুকাইলাই? না জানি ঈসা আলাইহিস সালামের মতো আসমানের মধ্যে উঠাইলিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঙ্গা তরবারি বাহির করেন আর বাহির করিয়া ঘোষণা করিয়া দেন, রে মদিনার মুনাফিক হল, তোমরা আমার নবীরে কোন জায়গার মধ্যে লুকাইয়া রাখছো? আমার নবীরে কোন জায়গার মধ্যে গোপন করিয়া রাখছো? আমার নবীর সন্ধান বাহির করিয়া দেও, নতুবা তোমরা এক মুনাফিকেরও গর্দান আমি রাখতাম না, এক মুনাফিকেরও গর্দান আমি রাখতাম না, উড়াইলিম। হযরত ওমরে এই কথা ঘোষণা করিয়া দেওয়ার পরে মদিনার মুনাফিক হলে তরতর করে কাঁপা আরম্ভ করলো। হায় রে হায়, আমরা তো মুহাম্মদর খবর জানি না, আমরা তো গোপন করছি না। এখন যদি মুহাম্মদর তালাশ পাওয়া না যায়, উমরের তরবারি থাকি বাঁচা সম্ভব হইত না। এরা বয়ে কম্পন আরম্ভ করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলের সাহাবী আসলা। আবু বকরে জানান, ভাই উমর, তুমি রাগ হইও না, তুমি তরবারি রাখো, চলো আমরা দুইজনে মিলিয়া নবী